এত বেশি গরম বলে আমাদের ডিসি আমাদেরকে অর্ডার দিয়েছেন যে 7:30টার সময় স্কুল স্টার্ট হতে হবে। আর আমার আজকে বেরোতেও একটু লেট হয়ে গেছে, সকালবেলায় ঘুম ভাঙেনি। আর ওদিকে সবকটা স্কুল একই টাইমে হওয়ায় রাস্তায় এতটা জ্যাম পেয়েছি যে আমার পৌঁছাতেই বেজে গেছে 7:40। যদিও বা আমার প্রথম ক্লাসটা থাকে না বলে বেঁচে গেছি। এই একই টাইমে সবকটা স্কুল স্টার্ট হলে প্রচণ্ড কষ্ট হয় স্কুলে পৌঁছাতে। প্রত্যেকটা জ্যাম পেরিয়ে আমাকে পৌঁছাতে হয়। স্কুলে ঢোকার পরই আমার এক গাদা খাতা বই জমেছিল, কালকের ব্লগে তোমরা দেখেইছো। এগুলো সব চেকিং শেষ করে আজ একটু ক্রাফটিং করতে হয়েছে, কারণ কাল আমাদের স্কুলে একটা ইভেন্ট রয়েছে। তো সেই ইভেন্টের জন্য কিছু ক্রাফটের ডিজাইন করছিলাম আমি। আমাকে বলেছিল যে কিছু একটা নিজের মতন করে ডিজাইন করতে, তো আমি নিজের মতন করে তো কিছু মাথায় আসছিল না সেই মুহূর্তে। তো তখন আমি কি করেছি, আমি পিন্টারেস্টের হেল্প নিয়ে যা মাথায় এসছে কম সময়ের মধ্যে সেটা করেছি। লাস্টে আমি ক্লিপটা নিতে মনে নেই, যে জায়গাটা আমি ডেকোরেশনটা করেছি সেখানটার ক্লিপটা আমি নিতেই ভুলে গেছি। এত তাড়াহুড়া ছিল আজকে, গোটা দিনটাই আজকে খুব তাড়াহুড়ায় ছিল। স্কুলে যাওয়ার সময় খুব তাড়ায় ছিলাম, আসার সময়ও তাড়ায় ছিলাম। যাক, তারপর আজকে আমাদের স্কুলে ছিল সামার ব্রিজ। তো সেখানে বাচ্চাদেরকে অনেক রকম ফ্রুটস খাওয়ানো হয়েছে। তো এখানে দিয়া ম্যাডাম সব ফ্রুটসগুলো এক এক করে কাটছিল। কাটার পর এইভাবে করে আমরা সবগুলো ফ্রুটস একটা কলা পাতার মধ্যে সাজিয়ে দিয়েছিলাম। তারপর বাচ্চারা ওইটা হই হুল্লোড় করে একসাথে সবাই ফ্রুটস খেলো। এটাই ছিল আজকের ইভেন্টটা। ওদিকে ভিকি স্যারকে বলেছিলাম যে আমায় একটু হেল্প করে দিতে। ও ওখানে আমার ব্লগের ভিডিও হচ্ছে বলে একটু নাটক করতে লাগলো, সেদিকে কাজও করেছিল। এটা হচ্ছে আমাদের স্টাফ রুমের একটা উদ্ভট একটা ফ্যান, যে মানুষকে হাওয়া দেয় না, শুধু ওয়ালকে হাওয়া দেয়। যখনই আমাদের দিয়ে ঘোরাই সেটা নিজের থেকেই ঘুরে টুরে ওয়ালের দিয়ে হাওয়া দিতে লাগে। লাস্টে ওই ফ্যানটাকে বন্ধ করতে আমরা বাধ্য হই, কিছু উপায় ছিল না। যাই হোক, তারপরে আমি আবার চলে আসি খাওয়া দাওয়া করে, এটা কমপ্লিট করি, ক্রাফটটা করে স্কুল থেকে বেরিয়ে যাই। আজ খুব তাড়ায় ছিলাম, কারণ আজকে থেকে আমার কমকের ক্লাস স্টার্ট হচ্ছিল, অনলাইন ক্লাস। তো সেটার জন্য খুব তাড়াহুড়া করে বাড়ি গেছি। আজ যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়েছে, সিদ্ধার্থ আমায় আধা রাস্তায় ছেড়ে দিয়েছে সেই সব দিনের মতোই। তারপর ওখান থেকে আমি টোটো নিয়ে বাড়ি চলে এসেছি। আসার পর চান টান করেই আমার অলমোস্ট ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো কিছুক্ষণ ক্লাস হলো, 1 ঘন্টার মতো ক্লাস হলো খমক বাজানোর। আশা করছি খুব তাড়াতাড়ি খমকটা শিখবো, শিখে সবার সাথে একটা নতুন গান শেয়ার করব। সবাই আশীর্বাদ রেখো আমার। তো তারপর একটু সময় রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি পড়ানোর জন্য। পড়াতে যেতে যেতে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, বিকেলবেলার দিকটায় খুব হাওয়া দিচ্ছিল, আর আকাশটাও দেখতে খুব সেরা লাগছিল। এইভাবে করতে করতে চলে গেলাম পড়াতে। পড়ানো শেষ করে আবার বেরিয়েছি যখন, তখন বিশাল হাওয়া দিচ্ছিল, পুরো খুব আরামের হাওয়া দিচ্ছিল। সারাদিন খুব গরম হচ্ছিল। তারপর বাড়ি আসলাম, আসার পর বাবা দেখলাম ভেজ চপ আর পেঁয়াজি নিয়ে চলে এসেছিল। তো আমি আর বৌসোনা একটু এরকম ঢং মারতে মারতে একটু খেলাম। বৌসোনাকে কি যেন একটা বলেছিলাম, আর মাও পাশ থেকে বৌসোনাকে কিছু একটা বলেছিল, তাই বৌসোনা সেই কি অট্টহাসি দিল। যাই হোক, তো তারপর আমি আর বৌসোনা সারাদিনের পর একটু রাতটাই একসাথে থাকি। তো আমি আর বৌসোনা একটু নাটক করছিলাম, খুব বিরক্তই করছিলাম বলতে গেলে বৌসোনাকে। তারপর চপ খেতে চলে এসেছি, ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো বৌসোনাকে জিজ্ঞেস করলাম চপ খাবে নাকি, বললো খাবে না, পরে খাবে। ওদিকে মা আজকে রাত্রিবেলা ঘর মুছছিল, কারণ আমাদের মাসি আসছিল না। এদিকে আমি আজকে একটা ছোট্ট একটা কন্টেন্ট শ্যুট করেছি, যেটা অলরেডি আমি ফেসবুকে ছেড়েছি, সবাই দেখো। এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি। সবাই এভাবে পাশে থেকো। থ্যাংক ইউ, বাই বাই।